নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বছর শেষে দুর্দান্ত খবর, এক ধাক্কায় ডিএ বাড়ল 3%। উপকৃত হবে 9 লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছে, যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটাই কথা বলেছেন, কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে গেছে, যার জন্য আমরা ডিএ দিতে অসমর্থ। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই বক্তব্য যে যেন প্রকারে কেন্দ্রীয়ভাবে ডিএ বৃদ্ধি তাদের চাই, নাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এবং একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যেখানে রাজ্যকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যার শুনানি এখনও পর্যন্ত হয়নি। সেই মামলা ঝুলিয়ে আছে সুপ্রিম কোর্টে। এর ফলে প্রচণ্ড পরিমাণে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ এবং তারা রাগাক্রান্ত হয়ে রয়েছেন। এবং সে সমস্ত সরকারি কর্মীদের ঠান্ডা করার জন্য, সে সমস্ত সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য নতুন করে ডিএ নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। এবং যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত আপডেট উঠে আসছে, 14%-এর পর আবারও নতুন করে 3%, অর্থাৎ বছর শেষের আগেই নতুন করে 3% ডিএ বৃদ্ধি হবে। 14, 15, 16, 17 মানে 17% মোট ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এমনটি আপডেট উঠে এসছে। তো বন্ধুরা, কবে থেকে ডিএ বৃদ্ধি করবেন সে নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।